শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, অনেক সময় ধুলাবালি পড়েও পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সুন্দর মানুষরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষরা সবসময় সুন্দর হয়। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো, কারণ শুধরানোর প্রয়োজন আমার, অন্যের নয়। মা শিক্ষিত হোক আর না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। সারা জীবন সবাই ভুলেই বুঝলো, কারণ আমি কাউকে বোঝাতে পারিনি আমি কেমন। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছু মূল্যহীন মনে হয়। এই শহরে শুধুই অভাব, কারো ভাতের, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয়, না ভুলে থাকতে দেয়। সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে। সুন্দর চেহারার অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময়ই পায় না খোঁজ নেওয়ার। এ জগতে তারাই বেশি কষ্ট পায়, যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত, যার চেহারা থেকে মনটা অনেক ভালো। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সবসময়ই অসম্ভব বলে মনে হয়। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মুসলমান যখন সুদ ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে। বিড়াল যখন মান্দার গাছে উঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকিয়েছে, আর ধনী মুসলমান যখন ঘন ঘন ডাক্তারের কাছে যায় তখন বুঝতে হবে সে অবৈধ সম্পদ ভোগ করছে। বেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদা বেশি, আর কোনো মুসলমান যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফকিরনি ছিল, তাই ওরও পেটে খিদা বেশি, তখন সে আর হালাল হারাম বাঁচে না। আজব দেশ আমাদের। পিৎজা ডেলিভারি অ্যাম্বুলেন্সের আগে আসে, চাল বিক্রি হয় 50 টাকায়, কিন্তু সিম কার্ড ফ্রি। কাউকে আক্রমণ করতে দেখে রক্ষা না করে ভিডিও করে। জুতা বিক্রি হয় এসি রুমে, আর খাবার বিক্রি হয় ফুটপাতে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। ফেসবুকে বন্ধু 600, ফলোয়ার 300, হোয়াটসঅ্যাপ গ্রুপ 4টা, কিন্তু যখন তুমি আইসিইউতে, বাইরে কেবল মা বাবা ভাই বোন, যাদের জন্য তোমার সময় ছিল না। কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসো, পরিবারকে সময় দিন। কথায় কথায় ইংরেজি বলাটা স্মার্টনেস না, কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলাটাই আসলে স্মার্টনেস। মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও বেশি ভয়ঙ্কর। প্রেম নয়, বরং ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে।
পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এজন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। জীবনে সেই মানুষটাকে খোঁজো যে তোমার তিনটা ফিলিংস বুঝবে, তোমার হাসির মাঝে কষ্ট, রাগের মাঝেও ভালোবাসা, নীরবতার মাঝে অপেক্ষা। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো নিজের সব কথা মন খুলে বলো না, কারণ এ জগতে বিশ্বাসের দাম কিন্তু সবাই দেয় না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। যে ঘরে প্রথম সন্তান কন্যা, সে ঘর বরকতময়। মহৎ কর্মে অর্থ নয়, মনুষ্যত্ব লাগে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে গরু জবাই দিয়ে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার, নাহলে মুখোশ পড়া বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। আদর্শ স্ত্রী তো সেই যে তার স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল সময়ের সাথে সাথে বদলে না যাওয়া। প্রতিটি মেয়ে চায় শাশুড়ি মা তাকে তার মেয়ের মতোই ভালোবাসুক। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান। বোকারা আছে বলে পৃথিবীটা টেকে আছে, যারা চালাক তারা এই বোকাগুলোর উপরেই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সভ্যতা। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল আর অহংকারী হয়ে ওঠে। এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি, রোজ দেখা হয় না ঠিকই, তবুও টানটা বড্ড বেশি। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।